আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান দীপ্ত জীবনীর ষষ্ঠ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো শামে বিজয় অভিযান। পারসিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চলাকালে মুসলমানদের অন্যান্য শ্রেষ্ঠ বীরেরা শামে তাদের হামলা অব্যাহত রাখে। রোমানদের বিপক্ষে জাজিরা, খজিকিস্তান এবং অর্ধ আর্মেনিয়ায় বিজয় অর্জন আর সফলতা মুসলমানদের পায়ে এসে আছড়ে পড়ে। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 14 হিজরির এসব যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ এবং ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বীরত্বপূর্ণ নজিরবিহীন কীর্তি রচনা করেন। দামেস্ক বিজয় 14 হিজরি। ইয়ারমুক যুদ্ধের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দামেস্ক অবরোধ করেন। দামেস্ক নগরীর দেওয়ালগুলো ছিল অনেক উঁচু ও শক্তিশালী, শহর ছিল পরিখা বেষ্টিত। হযরত আবু উবাইদা, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস, সুরাইবিল বিন হাসানা, ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম দামেস্কের প্রবেশদ্বারে অবস্থান নেন। অবরোধ দীর্ঘ হওয়ায় রোমানরা ভাবছিল মুসলমানরা এ শহর জয় করতে পারবে না, বিশেষ করে শীতকালে। কিন্তু বীর মুসলমানদের তেজস্বিতা সম্বন্ধে তারা তখনও হয়তো ভ্রান্ত ধারণায় নিমজ্জিত ছিল। সহসা একদিন রাতে রোমানদের অমনোযোগিতা ও আমোদ প্রমোদের সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার জানবাদ সাথীদের সঙ্গে করে মই ও রশি দিয়ে পরিখা অতিক্রম করেন। দেওয়াল রক্ষীদের অজান্তে তারা মই বেয়ে ওপরে উঠে পড়েন এবং রক্ষীদের হত্যা করেন। ফলে মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বীর বিক্রমে শহরে প্রবেশ করেন। আল্লাহ তাআলা দামেস্ক শহর মুসলমানদের পদানত করেন। ফিহল যুদ্ধ 14 হিজরি। দামেস্ক অবরোধের সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সংবাদ পান রোমানরা ফিহলে সংগঠিত হচ্ছে। আবু উবাইদা বিপাকে পড়েন, খলিফার কাছে পত্র পাঠান। ওমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশনা মোতাবেক কিছু সৈন্য দামেস্কে রেখে বাকিদের ফিহলে পাঠান। 1500 সৈন্যের অগ্রবর্তী বাহিনী নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উল্কার বেগে ফিহলে ছুটে চলেন। পথিমধ্যে রোমানদের 20,000 সৈন্যের একটি বাহিনীর সাথে দেখা হয়। আল্লাহর তরবারি খ্যাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 1500 সৈন্য নিয়ে তাদেরকে পর্যদুস্ত করেন। তারপর ফিহলে অবস্থানরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর সাথে মিলিত হন। কিছুদিন পর বাকি সৈন্য নিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এসে তাদের সাথে যোগ দেন। তারপর উভয় বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ হয়। হযরত খালিদের বিচক্ষণতা ও রণকৌশলে রোমান বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। হিমস, কিন্নাসিরিন ও কাইসারিয়া বিজয় 15 হিজরি। 15 হিজরিতে আবু উবাইদা ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে হিমস বিজয় হয়। তারপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদকে কিন্নাসিরিন অভিমুখে প্রেরণ করেন। হযরত খালিদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্নাসিরিন বিজয় করেন। এ বছরই উমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়াকে কাইসারিয়া অভিমুখে প্রেরণ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাইসারিয়া অবরোধ করেন। শহরের অধিবাসীরা কয়েকবার মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে। তারপর আল্লাহর রহমতে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কাইসারিয়া বিজয় হয়। যুদ্ধে 80,000 সৈন্য সেনা নিহত হয়। ডক্টর আব্দুর রহমান সুজা বলেন, মুসলিম মুজাহিদদের আক্রমণে রোমান শহরগুলো একের পর এক পদানত হতে থাকে, কারণ রোমানরা এক ময়দানে পরাজিত হলে অন্য ময়দানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হতো। বাইতুল মাকদিস বিজয় 16 হিজরি। 16 হিজরিতে মুসলমানরা আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে বাইতুল মাকদিস অবরোধ করেন। এই শহর ছিল অত্যন্ত সুরক্ষিত। অবরোধের 3 দিন পর যুদ্ধ শুরু হয়। প্রতিদিনই সকাল থেকে যুদ্ধ চলতে থাকে। ততদিনে আবু উবাইদা ও খালিদ শামে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছেন। তাই আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাইতুল মাকদিস অভিমুখে রওনা হন। তারপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কুদস নগরী 4 মাস অবরোধ করে রাখেন। এই 4 মাসে এমন কোনো দিন নেই যেদিন যুদ্ধ হয়নি।
ধীরে ধীরে কুদুসের অধিবাসীরা দুর্বল হয়ে পড়ে। তারা মুসলিম বাহিনীর অটল অবস্থান ও নিজেদের পরাজয় দেখতে পেয়ে সন্ধির প্রস্তাব পেশ করে। তাদের অনুরোধে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যান। ফলে সন্ধির মাধ্যমে বাইতুল মাকদিস মুসলমানদের অধিকৃত হয়। বাইতুল মাকদিসের খ্রিস্টান গভর্নর শহর হস্তান্তর করার পূর্বে সন্ধিনামায় সুস্পষ্ট করে এই শর্তটি সংযুক্ত করে যে মুসলমানদের এই অধিকার নেই যে কখনো কোনো ইহুদিকে বাইতুল মাকদিসে বসবাস করার অনুমতি দেবে। বাইতুল মাকদিস বিজয়ের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের জন্য যে সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে সেটা বাস্তবে রূপ নেই এবং অন্যান্য বিজতি অঞ্চলেও তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শহরের নাগরিক সুবিধা মুসলমানদের সমান সমান দিয়েছিলেন। তাদের জানমাল, উপাসনালয় ও শিক্ষা কেন্দ্র হেফাজতের দায়িত্ব মুসলমানরা গ্রহণ করেছিল। পরবর্তীতে মুসলমানরা সব সময় এই সমস্ত বিষয়ের অনুসরণ করেছে। মিশর বিজয়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে মিশর বিজয়ের অনুমতি নিলেন। 19 হিজরির শেষ দিকে তিনি মিশর সীমান্তে প্রবেশ করলেন। সর্বপ্রথম সীমান্তবর্তী শহর বিলবিস ও তার আশেপাশের অঞ্চলগুলো বিজয় করেন। তারপর একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উম্মে দানিন দুর্গের উপর বিজয় পতাকা ওড়ান। এখানে দুর্গ বিজয়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু খলিফার পক্ষ থেকে সাহায্যকারী দল নিয়ে হাজির হন। এই দুর্গ জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বপূর্ণ লড়াইয়ের বিজয় ছিল। এই দুর্গটিকে পরবর্তীতে উন্মুক্ত শহরে পরিণত করে ফুস্তাত নাম দিয়ে মিশরের দারুল হুকুমতে পরিণত করা হয়। আজ পর্যন্ত তার নাম ফুস্তাত রয়েছে। বর্তমানে সেটি কায়রো শহরের একটি মহল্লা, আর এখানেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর কবর। ফুস্তাত শব্দের অর্থ হলো তাবু। এখানে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর তাবু ছিল, তাই তার নাম ফুস্তাত হয়েছে। কায়রো শহর আবাদ হওয়ার পূর্বে 359 হিজরি পর্যন্ত এটি মিশরের রাজধানী ছিল। যখন আমর রাদিয়াল্লাহু আনহু মিশরে প্রবেশ করেন, তখন মিশর ছিল রোম সম্রাট হিরাক্লিয়াসের একটি প্রাদেশিক অঞ্চল। কায়সারে রোমের প্রতিনিধি হিসাবে মুকাওকিস ছিল মিশরের গভর্নর। যখন আমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের পাদদেশে অবস্থিত উম্মে দানিন দুর্গটি বিজয় করে নিলেন, তখন মুকাওকিসের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে রোমানরা শামে মুসলমানদের হাতে চূড়ান্ত পরাজয় বরণ করেছে। কায়সারে রোম ইন্তাকিয়া থেকে পলায়ন করেছে। এখন মিশরে মুসলমানদের মোকাবিলা তিনি করবেন না। এজন্য মুকাওকিস আমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে তার দূত প্রেরণ করে, তার আনুগত্য গ্রহণ করে নেয় এবং জিজিয়া দিতেও সম্মত হয়ে যায়। তখন আমর রাদিয়াল্লাহু আনহু মিশরের অভ্যন্তরীণ অন্যান্য এলাকায় তার অগ্রযাত্রা থামিয়ে দেন। 7 মাস পরেই হিরাক্লিয়াস মৃত্যুবরণ করে। তারপর তার ছেলে তৃতীয় কুস্তুস্তিন ক্ষমতায় আরোহণ করে। সে মুকাওকিসের ইচ্ছার বিরুদ্ধে মিশরকে পুনরুদ্ধারের জন্য এক বিশাল নৌবাহিনী ইস্কান্দিরিয়া সমুদ্র বন্দরে প্রেরণ করে। এই বিশাল বাহিনী ইস্কান্দারিয়া দখল করে সেখানে নির্মম অত্যাচার ও নিপীড়ন চালায়। তারপর ফুস্তাতের দিকে পা বাড়ায়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তাদের মোকাবেলা করতে বাহিনী নিয়ে ইস্কান্দারিয়া অভিমুখে মার্চ করেন। পথিমধ্যে রোমানদের সাথে মোকাবেলা হয়। রোমানরা পরাজিত হয়। মুসলমানরা ইস্কান্দারিয়া দখল করে নেয়। রোমান ফৌজ ইস্কান্দারিয়ার জনগণের যে ক্ষয়ক্ষতি করেছিল আমর রাদিয়াল্লাহু আনহু তা পূরণ করে দেন। খ্রিস্টান অধিবাসীদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হন। তিনি বলেন, যখন তাদের হেফাজতের জিম্মেদারি পরিপূর্ণভাবে পালিত না হওয়ায় তাদের ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণ পাওয়াই তাদের অধিকার। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু কিছুদিন সেখানে অবস্থান করে ফুস্তাতে ফিরে গেলেন। এই ঘটনা 21 হিজরিতে 642 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এর 2 বছর পর 23 হিজরির শেষ দিকে আমর রাদিয়াল্লাহু আনহু বুরকা অঞ্চল এবং পশ্চিম তারাবালিস বিজয় করেন। ফিরোজ আবু লুলুর খঞ্জরাঘাতে আহত উমর রাদিয়াল্লাহু আনহু যখন 24 হিজরির পহেলা মুহররম শাহাদাত বরণ করেন, তখন ইসলামী সাম্রাজ্যের সীমানা ছিল পূর্বে মকরান সিন্ধু নদীর তীর পর্যন্ত, পশ্চিমে লিবিয়া পর্যন্ত।
উত্তরে অর্ধ আর্মেনিয়া ও দক্ষিণে আদন পর্যন্ত। এই সীমানার অন্তর্ভুক্ত রাজ্যসমূহ ছিল লিবিয়া, মিশর, ফিলিস্তিন, শাম, ইরাক, ইরান, বেলুচিস্তান, ইয়েমেন, হেজাজ, নজদ, সিকত, আম্মান, উর্দুন, লেবানন, ইন্তাকিয়া, ইস্তারাখান, জাজায়ের এবং আরব উপসাগরের বিস্তীর্ণ ভূমি। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তার সংক্ষিপ্ত 10 বছরে অসংখ্য বিজয় অর্জনের পাশাপাশি অনেক সাংগঠনিক কাজও করে গেছেন। বহু দপ্তর ও বোর্ড স্থাপন করেছেন, যা তখন পর্যন্ত অন্য কেউ স্থাপন করেনি। পরবর্তী মুসলমানরাই নয়, বরং অনেক মুসলমানরাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রণীত কার্যাবলীকে গ্রহণ করেছে। খলিফা ওমরের অন্যান্য ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মদিনা রাষ্ট্র কেবল তার অস্তিত্ব লাভ করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের স্বল্প সময় অভ্যন্তরীণ ফিতনা নির্মূলেই অতিবাহিত হয়ে গেছে। রাষ্ট্রের কাঠামোগত ও নিয়ম শৃঙ্খলার প্রতি মনোযোগ দেওয়ার মতো সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ছিল না। তথাপি ৭৫,০০০ বর্গমাইল এলাকা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত অনুযায়ী একই ভলিউমে সংরক্ষণ করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে রাজ্যের যে নিয়ম কানুন, গঠন প্রকৃতি, স্থিতি ও উন্নতি হয়েছে তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর স্বল্প সময়ে হওয়ার কোনো সুযোগই ছিল না। সুতরাং এ কথা বলা শুদ্ধ যে ইসলামী সাম্রাজ্যের সাংগঠনিক স্থিতি, মজবুত ভিত্তি এবং সামগ্রিক উন্নতির কাজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলেই হয়েছিল। ন্যায় বিচার ও জনকল্যাণের জন্য, বিজয় ও উন্নতির জন্য খলিফা ওমরের শাসনকাল ছিল উৎকৃষ্টতার শ্রেষ্ঠ নমুনা, স্বর্ণালী যুগ। এজন্যই আজ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালকে সর্বোত্তম খেলাফত বিবেচনা করা হয়। কেবল মুসলমানই নয়, অমুসলিমদের জন্য এই 10 বছর ছিল স্মরণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন পরিপূর্ণ মুমিন, যথাযথ আল্লাহ ভীরু, সদা সচেতন, মেধাবী আলিম ও ফকিহ ছিলেন। সেই সাথে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সংগঠক, ছিলেন জনকল্যাণমুখী শাসক। তিনি রাতের আধারে ঘুরে ঘুরে জনগণের দুঃখ দুর্দশার খোঁজ করতেন। দূরবর্তী অঞ্চলগুলোতে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করতেন। হজের মৌসুমে আগত জনসাধারণের সাথে দেখা করে করে তাদের অভিযোগ জানতে চাইতেন। তিনি চাইতেন সাম্রাজ্যের কোনো ছোট বিষয়ও যেন তার অবগতির বাইরে না থাকে। তিনি তার দায়িত্ব সম্বন্ধে এতই সচেতন ছিলেন যে একবার তিনি তার উটের যখন ধৌত করতে গিয়ে বলতে লাগলেন, দূর ফুরাতের তীরেও যদি কোনো উট ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। তিনি অমুসলিমদের সাথেও ভালো ব্যবহার করতেন, তাদের সাথে এমন সদাচরণ ও ন্যায় বিচার করতেন যে পৃথিবীর অন্য কোথাও এর নজির পাওয়া যায় না। তিনি অমুসলিম বৃদ্ধ ও অসহায় ব্যক্তিদের জন্য বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করেন। তিনি তার শাসনাধীন ৩৬ লাখ বর্গমাইল এলাকায় শান্তি ও নিরাপত্তার এমন সুশাসন কায়েম করেন যে তারপর দুনিয়ার কোথাও এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তার খেলাফতের পুরোটা সময় রোমান ও ইরানিদের সাথে যুদ্ধ চলতে থাকে। তথাপি সেসব যুদ্ধের সময় তিনি কৃষকদের উন্নতি, খাল খনন ও শিক্ষা দীক্ষার ব্যাপারে এক মুহূর্তের জন্য উদাসীন ছিলেন না। তিনি নতুন নতুন শহর তৈরি করেন, গ্রামের পর গ্রাম আবাদ করেন, নদী ও খাল খনন সহ অসংখ্য রাস্তা ও সরাইখানা তৈরি করেন। তাবলিগে দ্বীনের জন্য বিভিন্ন প্রতিনিধি দল প্রেরণ করেন। এক মুহূর্তের জন্য তিনি নীরব, নির্জীব ও আরাম আয়েশে বসে থাকেননি। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে রাজ্যের সমস্ত কাজও আপন গতিতে এগিয়ে চলেছে। এ সকল কার্যক্রম ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানেই কার্যকর হয়েছে। সত্য বলতে আল্লাহ তাআলা এই মহান ব্যক্তির মাঝে একই সাথে কত কত যোগ্যতা দিয়েছিলেন তা আমরা ভেবেও কুল পাবো না।